প্রেসির ওপর ক্লাস নাম্বার 7 হবে, ঠিক আছে। এর আগে 6টি ক্লাস করানো হচ্ছে, তো প্রেসির বেসিক্স বলে দেওয়া আছে, তো যাদের একটু অসুবিধা তারা হচ্ছে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এখানেই ডিরেক্টলি আমরা অ্যাপ্রোচে যাব। আজকে আমরা যে দুটো প্রেসি করবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পিএসসি মিসসেলেনিয়াস, ঠিক আছে। পিএসসি মিসসেলেনিয়াস এসে 2014 সালে এটা করবো, আর হচ্ছে পিএসসি ক্লার্কশিপে 2003 সালে যেটা এসে সেটা করবো, ঠিক আছে। তো দেখো প্রেসির ক্ষেত্রে এখানে যেটা বলেছে প্রথমে একটু বলে দিই। এখানে বলেছে যে গান্ধীজি যখন মারা যান, ঠিক আছে, যে আমরা যাকে বাপু বলেও ডাকি, সেটি সেই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পরে যে মানে আমাদের দেশের জনগণের মধ্যে কী প্রভাব পড়েছিল, ঠিক আছে, সেই জিনিসটা এখানে হয়তো একজন লিখছেন কোনো বুকের মধ্যে, যেরকম আই সেইড আছে, ঠিক আছে না, সে হয়তো কাউকে কোনো বার্তা দিচ্ছেন বা খবর দিচ্ছেন, সেটা বলতে গিয়ে তিনি তার মানে মনের ভাব এখানে প্রকাশ করেছেন, ঠিক আছে। আর শেষের দিকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে তিনি আমাদের মধ্যে থাকবেন তার কাজের মাধ্যমে, সেটা বলেছেন। এবার আমি একটু জাস্ট পড়ে আমি হচ্ছে বাংলা মিনিংটা বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলেছে, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফস অ্যান্ড দেয়ার ইজ ডার্কনেস এভরিওয়ার। আই ডোন্ট নো হোয়াট টু টেল ইউ অ্যান্ড হাউ টু সে ইট। আওয়ার beloved leader Bapu, as well as we called him the father of nation, is no more. Perhaps I am wrong to say that. ঠিক আছে। এখানে যেটা বলেছে যে লাইট, এখানে যে লাইট ওয়ার্ডটা ইউজ করেছে, লাইট মানে হচ্ছে মহাত্মা গান্ধীর কথা এখানে বলেছেন যে আমাদের জীবন থেকে মহাত্মা গান্ধী চলে গেছেন, মানে উনি মারা গেছেন, এবং চারপাশে শুধু অন্ধকার, ঠিক আছে। এখানে দেশের ভবিষ্যতের কথা বলা হয়েছে। আর উনি এখানে বলেছেন যে মানে যাকেই উনি বলতে চাইছেন বা দেশের জনগণকেই বলতে চাইছেন, সেটা হচ্ছে সেটা যে উনি বলতে চাইছেন যে আমি কিভাবে বলবো, ঠিক আছে, সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। যাকে আমরা এতদিন থেকে জাতির জনক বলে জানতাম মহাত্মা গান্ধীকে, তিনি আর আমাদের মাঝে নেই, ঠিক আছে। নেভারথেলেস উই উইল নট সি হিম এগেন অ্যাজ উই হ্যাভ সিন হিম ফর দিস মেনি ইয়ার্স। উই উইল নট রান টু হিম ফর অ্যাডভাইস অর সিক সোলেস ফ্রম হিম, অ্যান্ড দ্যাট ইজ এ টেরিবল ব্লো নট to me only but to millions and millions in the country, and it is a little difficult to soften the blow by any other advice that I or anyone else can give you. ওইটাই বললাম যে তিনি কিন্তু নিজেকেও মেনশন করছেন, কেউ লিখছেন একজন, ঠিক আছে না। তারপর কি বলেছেন যে হয়তো আমি ভুল বলছি, কিন্তু আমরা হচ্ছে তাকে আর কখনো সেভাবে দেখতে পাবো না, মানে মহাত্মা গান্ধীকে, যেমনটি আমরা এত বছর থেকে তাকে দেখে আসছি, ঠিক আছে না। আমরা তার কাছে পরামর্শের জন্য ছুটে যেতাম, ঠিক আছে, আর হচ্ছে সেটা আমরা এখন আর পারবো না, ঠিক আছে না। তার কাছ থেকে সান্ত্বনা পাবো না, ঠিক আছে। এটা শুধু আমার জন্য নয়, মানে এখানে এই যে আই বলেছে, দ্যাট আই, সেটা বলেছে যে লেখক বলেছে আমার জন্য নয়, দেশের কোটি কোটি মানুষের জন্য এটা একটা মানে কি বলবো, এখানে যে বলেছে একটা ওয়ার্ড, দ্যাট লাইট হ্যাজ ফর লাইট, হ্যাঁ এখানে কোথায় দেখলাম ব্লো, হ্যাঁ ব্লো, এই যে সফেন দ্য ব্লো, ডিফিকাল্ট টু সফেন দ্য, আর এইটা হচ্ছে কি অন্য কোনো কিছু দিয়ে এই জিনিসটাকে মানে ওনার যে খামতিটা সেটা কিন্তু অন্য কোনো কিছু মেটাতে পারবে না, ঠিক আছে, সেটাই এখানে বলেছে। এটা হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে সেটা করা যাবে না, সেটাই বলার চেষ্টা করেছে। তারপরে কি, দ্য লাইট হ্যাজ গন আউট আই সেড অ্যান্ড ইয়েট আই ওয়াজ রং, for the light that shone in this country was no ordinary light. The light that has illuminated this country for these many years, ঠিক আছে না, many years will illumine this country for many more years, and 1,000 years later that light will still be seen in this country, and the world will see it, and it will give solace to innumerable hearts, ঠিক আছে। তো এখানে পরের দিকে যেটা বলার চেষ্টা করছি সেটা বলেছি যে আমি হয়তো ভুল বলছি যে তিনি মারা গেছেন বা আলো নিভে গেছে, সেই যে আলো নিভে যাওয়া বলতেই মহাত্মা গান্ধীর কথা এখানে বলা হয়েছে, যে তিনি এখানে বলতে চাইছেন যে তিনি এতদিন ছিলেন, মানে সেটা নট অর্ডিনারি লাইট বলতে এখানে কোথায় ইলুমিনেটেড ওয়াজ নট অর্ডিনারি লাইট বলতে বোঝাতে চাইছেন গান্ধীজি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, ঠিক আছে। তিনি এত বছর থেকে কি আলোকিত করছিলেন, মানে মানুষকে তার কাজের মাধ্যমে প্রভাবিত করছিলেন, দেশের ভালো করছিলেন, ঠিক আছে। সেটা এখানে যেটা বলার চেষ্টা করেছেন যে তিনি মানে পরবর্তীতেও তার কাজের মাধ্যমে মানুষের মধ্যে জীবিত থাকবেন, ঠিক আছে। এবং সেটা এখানে ইউনিউমেরেবল হার্টস বলেছে, মানে লক্ষ লক্ষ অসংখ্য মানুষের মধ্যে তিনি তার কাজের মাধ্যমে থেকে যাবেন, ঠিক আছে। ফর দ্যাট লাইট রিপ্রেজেন্টেড সামথিং মোর দেন দ্য
ইমিডিয়েট প্রেজেন্ট, ইট রিপ্রেজেন্টেড দ্য লিভিং ট্রুথ। সেটা কিন্তু যে লাইটটা মানে তার কথা বলেছেন, তিনি যে শুধু বর্তমান সময় সেই সময়টাকে রিপ্রেজেন্ট করেছিলেন এটুকুই শেষ না, তিনি কিন্তু পরবর্তীতেও সেটা আমাদের মাধ্যমে থেকে যাবেন একটা মানে কী হিসাবে, রিপ্রেজেন্ট দ্য লিভিং ট্রুথ, মানে সত্যের প্রতীক হিসেবে, জীবন্ত লিভিং ট্রুথ বলতে এখানে জীবন্ত সত্যের প্রতীক হিসাবে তিনি তার যে প্রতিনিধিত্ব মানে লিডারশিপ বলো, তারপরে মানে বিভিন্ন আন্দোলনগুলোতে বা বিভিন্ন অন্য অন্য কাজের মাধ্যমে যিনি যেটা করেছিলেন, ঠিক আছে, সেটা তোমার সবাই যেন চম্পারণ থেকে শুরু করে বাদ বাকি, তো তিনি তার কাজের মাধ্যমে থেকে যাবেন। ল্যাঙ্গুয়েজটা সোজা আছে, খুব একটা কঠিন নেই, তো তোমরা আরও 2-3বার পড়লে জিনিসটাকে বুঝতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে। এবার হেডিং অনেকভাবেই দেওয়া যায়, ঠিক আছে না। হেডিং এখানে আমি 4টে দিয়েছি, তো তোমাদের মতো যেটা সুবিধা হবে লিখবে। দ্য ইমর্টাল লিগেসি অফ মহাত্মা গান্ধী, তিনি অমর হয়ে থাকবেন তার কাজের মাধ্যমে, সেটা মহাত্মা গান্ধী লাইট দ্যাট নেভার ফেডস, সেটা তিনি কিন্তু আমাদের মাধ্যমে এখনও আছেন, তো সেটাই। আর জেনারেশন, ইলুমিনেটিং জেনারেশন, এখনও কিন্তু তিনি জেনারেশন ওয়াইজ তাকে কিন্তু এখনও আমরা মানে ছোটোবেলা থেকে পড়েই যাচ্ছি, তো তিনি তার কাজের মাধ্যমে আছেন, সেটাই বলার চেষ্টা করেছি, ঠিক আছে। আর কি, তিনি থ্রু হিজ আইডিয়ালস, তার আদর্শের মাধ্যমে, কাজের মাধ্যমে, ঠিক আছে, তার সত্যপরায়ণতার মাধ্যমে, রাইটিয়াসনেস, তো এইগুলোর মাধ্যমে তিনি আছেন, ঠিক আছে, থেকে যাবেন, সেটাই। এই যে এখানে আমি এই ওয়ার্ডটা ইউজও করেছি নিচে, রাইটিয়াসনেস, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে 3টে অ্যাপ্রোচ আমি করার চেষ্টা করেছি, ঠিক আছে, মোরলেস ঘুরিয়ে ফিরিয়ে সব একই, ঠিক আছে, যে কি মানে তিনি মারা গেছেন, ঠিক আছে, গান্ধীজি হ্যাজ পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে, তারপরে কি পাসিং, ঠিক আছে, মোর্স, এই যে কী বলবো, দ্য নেশন মোর্স দ্য লস, এই যে লস, এইগুলো কি তিনি মারা গেছেন ওইটাই প্রথমে বলার চেষ্টা করা হয়েছে, সেটাই লিখতে হবে। আর এর ফলে কি কান্ট্রির মানে আমাদের দেশের লোকজন দুঃখে আছে, গ্রিফ মানেও দুঃখ, ঠিক আছে, সরো, ঠিক আছে, তারপরে কি এই যে মৌন সেম, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা যদি ভালো মতো পড়ো তাহলে ওপরে বুঝতে পারবে যে মারা গেছেন সেটা নিয়েই বলছেন লেখক, ঠিক আছে। তারপরে কি তার যে এই যে কি বলবো, তার গাইডেন্স, প্রিসেন্স, ঠিক আছে, তিনি যে অ্যাডভাইস দিতেন, পরামর্শ দিতেন, সেগুলো যে মানে আমরা মিস করব, ঠিক আছে, সেটা হচ্ছে পরের প্যাসেজে কিন্তু খুব ভালো মতোই বলে দেওয়া আছে, তো ওই জিনিসগুলো লেখার চেষ্টা এখানে করেছি, ঠিক আছে। তার প্রিন্সিপাল অফ ট্রুথ, রাইটিয়াসনেস, ঠিক আছে, তার গাইডেন্স, হ্যাঁ, এইগুলো ডিপলি মিসড, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা মিস করব, ঠিক আছে, এইটাই আর কি, এইটাই লেখার চেষ্টা এখানে করেছি আমি সবগুলো। তো পিপল ক্যান নো লঙ্গার হিজ গাইডেন্স, ওই গাইডেন্স ওইটাই। তারপরে কি এইবার তারপরে যেটা বলার চেষ্টা করছি যে কিন্তু তিনি তার কাজের মাধ্যমে থেকে যাবেন, ঠিক আছে, তার যে গাইডিং লাইট উইল শাইন ফর এভার, অফারিং সোলেস অ্যান্ড হোপ টু কাউন্টলেস হার্টস, এই যে এখানে, ঠিক আছে, লিগেসি উইল কন্টিনিউ টু ইলুমিনেট দ্য নেশন ফর জেনারেশনস, এইভাবে, ঠিক আছে, উইল কন্টিনিউ টু শাইন ফর জেনারেশনস, তো এই জিনিসগুলোই অন্য অন্যভাবে লিখেছি, ঠিক আছে না। আর ওই যে এখানে একটু 74-এ লিখেছি, তো এখানে হিজ লিগেসি রিপ্রেজেন্টেড দ্য এটার্নাল ট্রুথ, এখানে লিভিং ট্রুথটাকে বাদ দিয়ে এখানে দেখো লিভিং ট্রুথ কিন্তু দেওয়াই ছিল, ঠিক আছে, যে তো এটাকে এটার্নাল ট্রুথ দেওয়া যায়, ঠিক আছে, মানে চিরন্তন যেটা, মানে তিনি থেকে যাবেন কাজের মাধ্যমে, সেই জিনিসটাই, ঠিক আছে, 3টে অ্যাপ্রোচে করা হয়েছে। এবার এটা 50, এক সেকেন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই, এখানে কি এখানে হচ্ছে এখানে এটা 52, এখানে আছে তোমার 60, 74, ওই ঘুরিয়ে ফিরে একই একটু একটু মানে 3-4টে ওয়ার্ড করে বাড়িয়ে জিনিসটাকে আর একটু বড় করা হয়েছে, তো ওইটাই আর কি, খুব একটা টাফ না প্রেসিটা, ঠিক আছে, একটু পড়লে ভালো মতো তোমরা বুঝতে পারবে, আশা করি কিছুটা হলেও হেল্প হবে। হেডিংগুলো তোমাদের মতো করে দেখে। এরপরে যে প্রেসিটি আমরা করবো সেটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপে 2003 সালে এসছে, তো প্রেসিটা একটু ছোটো হলেও এখানে কিন্তু কনসেপ্ট মানে হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভের কনসেপ্টটা একটু ক্লিয়ার লাগবে, ঠিক আছে। এখানে যেটা বলেছে যে হচ্ছে তোমার ইট হ্যাজ বিন ওয়াইজলি সেড দ্যাট অ্যাডজেক্টিভস ইজ অ্যান এনিমি অফ নাউন, ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার যে বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ হচ্ছে নাউন মানে বিশেষ্বর হচ্ছে তোমার কি শত্রু, ঠিক আছে, এটা নর্মালি বলা হয়, ইট হ্যাজ বিন ওয়াইজলি সেড, কেন বলা হয় সেটাই এখানে বলেছে। ইফ উই মেক এ হ্যাবিট অফ সেইং দিস ইজ এ ট্রু ফ্যাক্ট উই শ্যাল কাম আন্ডার সাসপিশন হোয়েন উই চুজ টু টেল মেয়ারলি এ ফ্যাক্ট। এইবার এটা কি, ধরো আমরা যদি বলি যে এটা একটা সত্য ঘটনা, ঠিক আছে, তাহলে নর্মাল যদি আমরা একটা ঘটনা বলি তাহলে সেটা ইম্প্যাক্টফুল হবে না, মানে আমরা ওই যে এরকম দেখবে তুমি লেখা থাকবে অনেক নাটকে একটি সত্য ঘটনা অবলম্বনে, তার মানে কি ঘটনার সঙ্গে সত্যটা, ঠিক আছে, তো ওই যে সত্য যেটা আছে না, ঠিক আছে, এই তোমার হচ্ছে অ্যান এনিমি অফ নাউন, তাই তো,
তো এই যে অ্যাডজেক্টিভ হিসাবে সত্যটা যে অ্যাডজেক্টিভ এসছে এই নাউনের সঙ্গে বসে মানে ফ্যাক্টের সঙ্গে যে বসে মানে এটাকে কি করছে পুরো মানে যে ফ্যাক্টের যে আলাদা যে একটা কি বলবো এক্সিস্টেন্স সেটাই নষ্ট করেছে। মানে আমরা কি বলি যে ট্রু ইনসিডেন্ট, তাই কি না, মানে খালি মানে ট্রু ফ্যাক্ট, তাই না, আমরা কিন্তু নর্মাল ফ্যাক্ট বলি না। তার মানে কি ফ্যাক্টের যে ইম্পর্টেন্সটা বা এটার কিন্তু আলাদা কোনো অস্তিত্ব নেই। শুধু ফ্যাক্ট বললে আমরা বলি মানে ওই যে একটা হয় না যে আমরা ওই একটা অভ্যাসের মধ্যে চলে এসেছি, ঠিক আছে, ওই আন্ডার মানে এই জন্য বলেছি উই শ্যাল কাম আন্ডার সাসপিশন, মানে আমরা একটা কী বলবো প্রশ্নের মধ্যে চলে আসি যে এটা কি খালি তোমার কী বলবো খালি ফ্যাক্ট বললো এটা তো হবে না, ওই রকম টাইপের, ঠিক আছে। ইফ এ ক্রাইসিস ইজ অলওয়েজ অ্যাকুয়েট অ্যান্ড অ্যান এমার্জেন্সি অলওয়েজ গ্রেভ, হোয়াট উইল বি লেফট ফর দোজ ওয়ার্স টু ডু বাই দেমসেলভস। তো দেখো আমরা কি হয় যে যদি কোনো সংকট হয় বা প্রবলেম হয় তাহলে সেটা বেশি খুব জটিল সমস্যা সেটা বলি না, আর কি হয় পরিস্থিতির সময় এমার্জেন্সি বলি, মানে গুরুতর গুরুতর মানে তার অবস্থা বা ক্ষতি হয়েছে, তো ওই জিনিসগুলো মানে এইটার সঙ্গে এত এইভাবেই হয়েছে তাহলে যে আলাদা করে যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, এদের তো অস্তিত্বই থাকছে না, তাই না। তাহলে তাদের কি কী অস্তিত্ব থাকছে সেটা একটা প্রশ্নের মুখে ছেড়ে দিয়েছে এখানে, ঠিক আছে। ইফ এ ডিসিশন ইজ অলওয়েজ কোয়ালিফাইড বাই ডেফিনিট, এ এ ডিসিশন বাই ইটসেলফ বিকামস এ পোর থিং, ঠিক আছে। আরেকটা কি, যদি ধরো সিদ্ধান্তের ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্ত বলি না, আমরা নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছি একদম ফাইনাল এরকম বলি না, তাহলে সাধারণ যে সিদ্ধান্ত মানে ডিসিশনের তো কোনো মানে ভ্যালুই থাকে না। ডিসিশনের আগে কিন্তু আমরা ওই ডেফিনিটলি বলি না যে তুমি করবে কি না, হ্যাঁ ডেফিনেটলি করবো মানে নিশ্চিতভাবে। তো ওই যে জিনিসটা তাহলে কিন্তু নর্মাল যে ডিসিশনের সেটার কোনো আর মানে ভ্যালু সেরকম থাকছে না। তো ওই জন্যই বারবার ওইটাই বলেছে যে অ্যাডজেক্টিভ হচ্ছে শত্রু, মানে যতক্ষণ মধ্যে অ্যাডজেক্টিভ না আসবে, ঠিক আছে, নাউনের আগে, ততক্ষণ মতো নাউনের ভ্যালুটা থাকছে না। তো ওটাই এখানে বোঝানোর চেষ্টা মানে বলার চেষ্টা করছে। ইফ কন্ডিশন আর কাস্টমারলি ডেসক্রাইবড অ্যাজ এসেন্সিয়াল উই শ্যাল ডাউট হোয়ার এ কন্ডিশন উইদাউট অ্যান অ্যাডজেক্টিভ ইজ রিয়েলি এ কন্ডিশন অ্যাট অল। ইফ এ পার্ট ইজ অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল পার্ট দেয়ার ইজ নাথিং লেফট ফর এ মেয়ার পার্ট এক্সেপ্ট টু বি স্পেয়ার পার্ট, ঠিক আছে। এইবার কি তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কি বলি, যেখানে যেটা বলেছে কি ডেসক্রাইব এসেন্সিয়াল, ঠিক আছে, কন্ডিশন এইটা হচ্ছে এটার সঙ্গে যায়, ঠিক আছে। তাহলে আরেকটা কি হচ্ছে পার্ট, যে বলে না যে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দিস, মানে যে কোনো জিনিসের সঙ্গে তো পার্টের সঙ্গে ইন্টিগ্রাল ওয়ার্ডটা আসে। তো এইটাই বলেছে তাহলে কি এদের কোনো অস্তিত্ব থাকলো না, মানে এরা কি শুধুই মানে তোমার কি বলবো অ্যাডজেক্টিভ ছাড়া কি নাউনের সেরকম কোনো ভ্যালু নেই। তো এটা একটা যুদ্ধের মতো মানে ভার্সেসই বলতে পারো। লীলা রয়ের ম্যামের বইটা দেখলাম ভার্সেস দিয়ে হেডিংটা দিয়েছে। তো ওইটা একটা মানে তোমার কি বলবো নাউনের অস্তিত্ব থাকছে না অ্যাডজেক্টিভ ছাড়া, তো এইটাই, ঠিক আছে। এখানে কিছু এক্সাম্পল তুলে দিয়েছে সেটাই। এবার এটাকে হেডিং কীভাবে দেওয়া যায় দেখো, হেডিং এটা তুমি মানে একটু ফ্রিডম নিয়ে লেখা যায়, যেরকম যে অ্যাডজেক্টিভস এ হিন্ড্রেন্স টু ক্ল্যারিটি, ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। স্ট্রেংথ টু সিম্পলিসিটি দ্য পাওয়ার অফ প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, এটাভাবে লেখা যায়। ওভার ইউজ অফ অ্যাডজেক্টিভস দ্য এনিমি অফ নাউন্স, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট দিলে হয়, ঠিক আছে, এগুলোও দেওয়া যায়। বাধা হিসেবে দাঁড়ায় ক্ল্যারিটির ক্ষেত্রে, ঠিক আছে। মানে এইটাখানে বলতে চাইছি যে কিছু কিছু ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আলাদাভাবে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু ওইটা এইভাবে আমাদের বসে গেছে যে এটা বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো ওইভাবে লেখা যায় ল্যাঙ্গুয়েজ টু অ্যাট ইটস বেস্ট ক্ল্যারিটি উইথাউট অ্যাডজেক্টিভস, ঠিক আছে, এইভাবে করা যায়, মানে এটা ফ্রিডম নিয়ে লেখা যায় আর কি, যে ওইভাবেও যদি আমরা করি তাহলে ওইটা সম্ভব হতো আর কি, ঠিক আছে। এবার দেখো অ্যাপ্রোচ দুটো করা যায়, এখানে একটা বানান ভুল আছে, ঠিক আছে, আমি পরে দেখছিলাম। এখানে স্টুডেন্টস হবে না, হ্যাঁ স্টেটমেন্টস হবে এখানে, স্টেটমেন্টস এখানে কী হবে স্টেটমেন্টস মানে উক্তি বা বক্তব্য, ঠিক আছে। তো এখানে দেখো দুটোর মধ্যে একই আছে মোরলেস। ওভার ইউজিং অ্যাডজেক্টিভস উইকেন্স নাউন্স অ্যান্ড ক্রিয়েটস রিডান্ডেন্সি, মানে তোমার বেশি হয়ে যায়। রিডান্ডেন্সি বলতে গেলে যেটা বেশি হয়ে গেলে কী হয় ওটার ভ্যালু থাকে না, মানে আধিক্য যাকে বলে, তো ওটাই আর কি, ঠিক আছে। তো ফ্রেজেস লাইক ট্রু ফ্যাক্ট অর ডেফিনিট ডিসিশন রিডিউস ক্ল্যারিটি, ঠিক আছে। এফেক্টিভ কমিউনিকেশন রিলাইস অন প্রেসিশন এনশিওরিং ওয়ার্ডস স্ট্যান্ড স্ট্রং উইথাউট আননেসেসারি কোয়ালিফায়ার্স। ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট পাওয়ারফুল হোয়েন ক্লিয়ার ডিরেক্ট অ্যান্ড ফ্রি অফ এক্সেসিভ মডিফায়ার্স। তো ওই জিনিসটাই বলার এখানে চেষ্টা করেছে যে এটা কখনই হবে যে নর্মালভাবে তুমি যদি কোনো কোয়ালিফায়ার্স মানে আননেসেসারি যেগুলো আছে সেইগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু সেটা নর্মালভাবে ঠিকই থাকছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইগুলো ফিলার ছাড়াও তো মানে আমাদের সম্ভব না বলাটা, তাই না। কিন্তু এখানে জাস্ট একটা প্রবাবিলিটি নিয়ে বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমরা কী করি যে কোনো ফিলার্স ইউজ না করি, ঠিক আছে, ডিরেক্ট লেখার চেষ্টা করি ফ্রি থাকি, তাহলে সেটাকে কিন্তু তোমার কী করা যাবে
তুমি সেটা নর্মালভাবে লিখলেই সেটা তোমার মানে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে আর কি, ঠিক আছে না? তো ওই জিনিসটা এভাবে লেখা যায়, এটা ফ্রিডম নিয়ে উপরটা লেখা আছে। তারপরে কি এইবার এখানে যেটা ওইটাই প্রেসিশন ইন ল্যাঙ্গুয়েজ এনহ্যান্সেস ক্ল্যারিটি এনশিওরিং ওয়ার্ডস কনভে মিনিং উইদাউট আননেসেসারি এম্বলিশমেন্ট। তাহলে ওইখানে আননেসেসারি কিছু দিতে হচ্ছে না। আর এই ডিসিশন শুড স্ট্যান্ড অন ইটস ওন উইদাউট এক্সেসিভ কোয়ালিফায়ার্স। তো ওইটাই আর কি। দেখো তাহলে এখানে একটা ওইভাবে তো কোশ্চেন, এখানে দেখো কোশ্চেন দিয়ে তো ছেড়ে দিয়েছে না, তো ওইখানে কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে তুমি একটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি একটা ফ্রিডম নিয়ে লিখতে পারো। এখানে দেখো লাস্টে একটা কোশ্চেন, তাহলে কি নর্মালভাবেই ওই ওয়ার্ডের কোনো ভ্যালু থাকবে না, মানে নর্মালি যেটার কথা বলা হয়েছে মানে নাউনের কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু ওইভাবে লেখা যায় কি এ ডিসিশন শুড স্ট্যান্ড অন ইটস ওন উইদাউট এক্সেসিভ কোয়ালিফায়ার্স। মানে কোয়ালিফায়ার্স বলতে গেলে এখানে অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে। যদি আমরা অ্যাডজেক্টিভ ইউজ না করেও করি তাহলেও কিন্তু নাউনের যে একটা ভ্যালুটা, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হিসাবে থেকে যাবে, ঠিক আছে, ওইটা লেখা যায় মিনিং উইদাউট আননেসেসারি এম্বলিশমেন্ট, ওই জিনিসটাই, ঠিক আছে। তো এটা একটু অন্যভাবে লেখা হয়েছে, এটা অ্যাপ্রোচটা এবার আমি একটু অন্যভাবে নিয়েছি, ঠিক আছে। এভাবে লেখা যায়, কিন্তু আরেকভাবে লেখা যেত যেরকম অ্যাজ ইট ইজ আছে এরকম লেখা যেত। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে এই যে এটা প্রথমের যে তোমার হেডিংটা আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে সেকেন্ডটা, এটাও কিন্তু তোমার একটু অন্যভাবে লেখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু বারবার পড়লে তোমরা ওইটাকে স্টেটমেন্ট হিসেবে ছেড়ে দিয়েছে, কিন্তু এটাকে একটু ফ্রিডম নিয়ে মানে আরেক কীভাবে করা উচিত আর কি, মেয়ারলি পার্টনার থেকে যদি নাউনের আলাদা ভ্যালুটাকে দেওয়া যায় সেইটাই একটু অন্যভাবে লেখার চেষ্টা করা যায়, ঠিক আছে। আদারওয়াইজ ইটস ওকে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশন জানাবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।